এই কুরবানি আর ওই কুরবানি কি? এই কুরবানি এই যে আত্মত্যাগ, আর এই কুরবানি কি যেটা জিলহজের 10, 11, 12, এটা হচ্ছে মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহ। আপনি যেই জিনিসের মাধ্যমে যে পশুগুলো সেবা করে আল্লাহর নৈকট্য অর্জন করবেন, সেই নিয়তে মনের যে তাকওয়া সেটাকে আরো জোরে করুন সুবহানাল্লাহ। আলোচনা করার সময় নেই। এখন আসেন এই কুরবানি যে আমরা করছি বা করবো ইনশাআল্লাহ, এর মাকসাদ কি, আমরা এর শিক্ষা কি, এর মৌলিক ইতিহাস কি, লম্বা আলোচনা। প্রিয় ভাইয়েরা, কোনদিন চিন্তা করি না আল্লাহ রসুলের সাহাবাই কেরাম কিন্তু ঠিকই রাসূলকে জিজ্ঞাসা করছেন। শুনেন, আপনি কিন্তু প্রতি ঈদুল আজহাতে শুনেন, জুমার খুতবাও শুনতেছেন, কিন্তু খেয়াল করেন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আগে আমাকে সহ, আমার ছেলে মেয়ে, আমাদের আহলে ইয়ালকে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। দেখেন সাহাবাই কেরাম, হাদিস আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন এই হাদিস। সাহাবাই কেরাম সাআলা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ। এই যে আমরা উজিয়া করতেছি, এই যে আমরা কুরবানির নজরানা পেশ করতেছি, কেউ 2 লক্ষ টাকার উট, কেউ উটনি, কেউ গরু, কেউ 50,000 টাকা দামের খাসি, কত সুন্দর সুন্দর তাজা তাজা ফ্রেশ, কি বলেন ঠিক না? আমরা কি মরা মরা গুলা দেই না, তাজা তাজা গুলা দিই। তিবু বিহা নাফসা। এই কুরবানি করার উদ্দেশ্যটা কি ইয়া রাসূলুল্লাহ? বা এই উজহিয়া গুলা কি? মা ইউজবাহু ইয়াওমান নহর, আইয়ামে নহর, তালাতা আইয়াম, 10, 11, 12 কোন জিলহজ মাসের কত কোন 10, 11, এই 3 দিনে যা কিছু আমরা জবে করতেছি কার খুশির জন্য? কুরবানি। এর উদ্দেশ্য, এই কুরবানির শিক্ষাটা কি? যেহেতু আমার সময় একেবারেই কম, এই কুরবানির সামান্য একটু উদ্দেশ্য বলি, যদি সময় পাই যেটুক, এর মধ্যে আল্লাহ যেন বরকত দান করে। জোরে কোন আমিন। কুরবানির উদ্দেশ্যটা কি? যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কুরবানির স্মৃতি। আচ্ছা বলেন, আপনারা যারা তৌফিক আছে কুরবানি করবেন তো না করবেন না ইনশাআল্লাহ? আর জোরে কোন না। কেন কুরবানি করেন? কুরবানির ফজিলত তো সবাই জানে। ফাইন্নাহা আলা সিরাতে মাতায়াকুন। কুরবানির পশু যত সুন্দর হবে, যত ভালো হবে, এটা আমাকে আপনাকে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাতের ফুলে, বিশাল হীরার চাইতো ধার, এই ফুলসিরাতের ফুলের উপরে আপনাকে আমাকে তার পিঠে উঠাইয়া অনেক দ্রুত গতিতে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তখন অনেকে বলবে, যারা কুরবানি করে নাই সামর্থ্য থাকা সত্ত্বেও, মান কানা লাহু সাহ, যার তৌফিক ছিল, লিআন ইউদাহি ওয়া লাম ইউদাহি। সমাজের মধ্যে কিন্তু এরকম অনেক মুসলমান আছে, কুরবানি করার সামর্থ্য আছে, কিন্তু কুরবানি করে জোরে কথা হয়, কুরবানি করে না। এরকম মানুষগুলো বলবে, ভাইয়া তুমি দাঁড়াও, এত সুন্দর, এই 100-200 বছর আল্লাহর কাছে এই খাসি, দুম্বা, ভেড়া, এই মহিষ, গরু, উট, এটা এত তাজা হয়ে এত নুরানি হয়েছে, তুমি এটা দিয়ে এত দ্রুত চলে যাচ্ছ, আমার একটু লইয়া যাও। তো ওই লোক বলবে, কোরবানি করছে, সে বলবে, না, এই দুম্বা, এই ভেড়া, এই মহিষ, এই গরু, এই উট, এটা তো এখান থেকে তাজা হয় না, এটা তো দুনিয়ার থেকে কোরবানি করার কারণে আল্লাহ তাআলা আমার মনের ইচ্ছা, আমার ওইখান থেকে নিষ্ঠা আল্লাহ দেখছেন, আমার কোরবানি কবুল করেছেন, বিদায় আজকে আমার ফুলসিরাতের ফুল পার হইয়া জান্নাতে যাওয়ার তৌফিক দান করছে। তুমি যাইতে পারবা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা লিআন ইউদাহি, কোরবানি করা, উজহিয়া, কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদের নামাজে ঈদগাহে যেন না আসে। জোরে কইতে পারেন না? ঈদগাহে যেন কি? আমি এ নিয়ে আলোচনা করছি না, এটা আপনারা জানেন, কিন্তু আমার মূল মাকসাদ এটুক বলা, শুধু আমরা যে কোরবানি করছি ইনশাআল্লাহ করব, বলেন করব কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছিলেন কিনা? জোরে কর। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করছেন? করেছেন, বলেন করেছেন কিনা? রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক
হে আল্লাহ, আপনি আমাকে আমার ছেলে ইসমাইল আমাদের উভয়কে আপনার আনুগত্যশীল মুসলিম বান্দা হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ, চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। ومن ذريتنا أمة مسلمة لك, আমার অনাগত যে ভবিষ্যৎ বংশধর আসবে পৃথিবীতে, আমার ইসমাইলের বংশ থেকে আমার প্রিয় বংশধর যারা আসবে এদের মাঝে সকলকে আল্লাহ আপনার একজন মুসলিম উম্মত, কি উম্মত বলুন তো, একজন মুসলিম উম্মত হিসাবে আপনি কবুল করেন। চিল্লাই কন্যা সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহর কাছে করেছেন, আমাদের কাছে খুব সহজ মনে হয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা সবাই জানেন গোটা পৃথিবী, শুধু বাংলাদেশ না, তাম পৃথিবীর মুসলমানদের জাতির পিতার নাম কি? এত মুর্দাওয়াজ কইল আটু জোরে কন্যা, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। মুসলমানদের সারা বিশ্বের কোনো বাংলাদেশ না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, আলজেরিয়া, সোমালিয়া, মিশর, কুয়েত, কাতার, সারা পৃথিবীর যত মুসলমান নরনারী আছে, মুসলমানের দিক থেকে সবার জাতীয়ভাবে সকলের পিতা হচ্ছেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে উপাধি দান করছেন কে? আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, আল্লাহ আপনি ওয়াজআলনা মুসলিমাইনে লাকা, আপনার আনুগত্যশীল মুসলিম বান্দা, আপনার প্রিয় গোলাম, সালাত, যাকাত, হজ, যত কিছু আমল আছে এগুলো যেন নির্দ্বিধায় আপনার হুকুমের সামনে মাথা পেতে দিতে পারি, এগুলো যেন বাস্তবায়ন করতে পারি জীবনে। আল্লাহ সেরকম আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করবেন, এটা আপনার কাছে চাই। এবং আমাদের সন্তান সন্ততি বংশধররা তারাও যেন আপনার কাছে একজন প্রিয় মুসলমান হয়, এই প্রার্থনায় ফরিয়াদ করছি। আরেকবার কোন সুবহান। এতটুকু কথা যদি বুঝে থাকেন বলেন, আজকে আমরা যারা মুসলমান, আমাদের অনাগত ভবিষ্যতের জন্য, আমাদের সন্তান সন্ততির জন্য, আমাদের সন্তান সন্ততির বংশধরদের জন্য, মুসলমান হওয়ার জন্য আমরা কি এরকম দোয়া করি? কথাগণ করি? কথাগণ না? সবাই কি এরকম করি? কোরআন শরীফের শিক্ষাটা দেখে। এখন মুসলমানের জাতির পিতা মুসলমান হওয়ার জন্য প্রার্থনা করছেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এটাই হচ্ছে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা সবচেয়ে বড় পরিচয় যে আমরা হচ্ছি মুসলিম। আমাদের পরিচয় দান করে গেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আরো যেরকম কে? আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়া ফরক করে দিই। বলুন তো, তাম পৃথিবীর মুসলমান সবাই খতনা করা না খতনা ছাড়া? আপনাদের কি কথা বলতে কষ্ট হয়? একটু জোরে করেন না। তাম পৃথিবীর মুসলমান খতনা করা না খতনা ছাড়া? আর যারা মুশরিক তারা কি খতনা করা না খতনা ছাড়া? আপনারা বলেন তো, এই খতনা আমাদের মাঝে, এই পৃথিবীতে যে খতনা করা, মুসলমানদের সন্তান যে খতনা করেন, এটা আজ পর্যন্ত চালু আছে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। উসিলা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, মানে ইব্রাহিম আলাইহিস সালাম যে মুসলমানদের পিতার একটা শুধু পরিচয় দিচ্ছে আপনাদের সামনে। ইখতাতানা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখতাতানা ইব্রাহিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বিল কাদুম, আল্লাহর নির্দেশে তিনি অহুয়া ইবনু সামানিনা সানা, ওনার যখন ৮০ বছর বয়স, কত বছর জোরে কর, ৮০ বছর বয়সে উপনীত হওয়ার পরে আল্লাহর নির্দেশ আসছে, আল্লাহর হুকুম, সিদ্ধান্ত, ইব্রাহিম তুমি খতনা কর। উনি ধারালো অস্ত্র দিয়ে নিজেরটা তখনকার সময় পাথর উপরে রেখা আল্লাহর ফয়সালা মাইনা নিজে খতনা করে লেছে। সুবহানাল্লাহ, তো ইচ্ছে করি আমি আপনাদের সামনে একটা চিহ্ন দেখাইলাম। আপনি বলেন আল্লাহ না করুন যদি কোনো একটা গাড়ির দুর্ঘটনায় পড়ে মানুষ মারা যায়, সেখানে কাকে কবরস্থানে দাফন করা হবে আর কাকে শ্মশানে নিয়ে জ্বালিয়ে দেওয়া হবে সীতাকোলায়, কোনো পরিচয় যদি না থাকে, পোশাকে আশাকেও, লেবাসে, দাড়ি টুপিও, একটা জায়গায় কিন্তু ঠিকানা আছে, আসেনি কোন একটা জায়গায় ঠিকানা আছে। এটার নাম কি? এটার নাম কি? তাহলে মুসলমানদের জাতির পিতাকে আরজ দিয়ে কন্যা, তিনি কি শুধু বাংলাদেশের জাতির পিতা না সারা বিশ্বের মুসলমানদের জাতির পিতা? আপনি কে কোন দল করেন সেটা কোনো কথা না। পৃথিবীর মুসলমান যে যেখানে থাকুক, মুসলমানদের পরিচয়ের পুরুধা, মুসলমানদের পরিচয়। আপনি যে দাড়ি রাখতেছেন, বলেন এই যে দাড়ি, বলেন তো এফাউল্লুহা, এই যে লম্বা লম্বা সুন্দর সুন্দর দাড়ি রাখতেছেন, আপনারা জানেন এই স্মৃতি, এই চিহ্ন কে লাগাইছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কাসুসার মুস খাটো রাখেন না, আপনি দেখেন সুনানে নাসাই শরীফ, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। হালকুল এবেতি বল আনা, আপনি যে বগলের নিচের ফসল ফেলে দেন না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে মুসলমানদের মাঝে প্রতিফলিত। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা শুরুতে একটু বললাম এই জন্য, প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত তৌহিদি মুসলিম ভাইয়েরা, আর ৮ থেকে ১০ দিন পরেই, ১০-১১ দিন পরে আমাদের সামনে যখন জিলহজ মাসের ১০ তারিখ আসবে, সকল ভালোবাসা নিয়ে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করে কি করব? বলেন কোরবানি করব। কি করব? দুইটা না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজ, হজ্জাতুল বিদায়, সাকা ওয়া সালাসা, সাকা সালাসা ওয়া সিত্তিনা বুদনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে ৬৩টা উট কুরবানি করছেন। এত আসতে বলেন সুবহানাল্লাহ। কয়টা উট? ১০০টা উট ছিল রাখা। ওয়া জা আলিয়ুর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনাল ইয়ামানি বিবাকিয়াতিহা, রাওয়াহু তিরমিজি কিতাবুল হজ। আপনি হজের অধ্যায় খুলে দেখেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বাকি ৩৭টি, এগুলো অথবা কোন রায়াত আছে ৩০টা, যাই হোক, এগুলো তিনি ইয়ামান থেকে আনছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, উমর, উসমান, ১,২৪,০০০ কিংবা ১৪,০০০ হাজার সাহাবাই কেরামের সামনে মিনার ময়দানে আল্লাহ রাসূল নিজের হাতে কোরবানি করছেন ৬৩টা। এরপর হুজুর বসে গেছেন। এরপরে বাকিগুলো ১০০টার বাকি আছে, আর কয়টা? কম ৩৭টা। ৬৩টা করছেন নবীজি, আর বাকি রয়েছে কয়টা? জোরে কয় না। ৩৭টা উট কোরবানি করছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় লিখছেন যে আল্লাহ রাসূলের দুনিয়াবি হায়াত ছিল কত বছর? কত? ৬৩। যেরকম কত? এটা আমি দুনিয়ার হায়াত বলছি, দুনিয়ার। আল্লাহ রাসূলের পক্ষ থেকে প্রতি বছর, প্রত্যেক বছরে একটা একটা করে আল্লাহ তাআলা একটা একটা উটনি আল্লাহ কবুল করে নিছে, আর আমরা কোরবানি করি না। প্রিয় ভাইরা, আমি এদিকে আর যাচ্ছি না, আসেন। কোনোদিন কি আমরা চিন্তা করছি এই কোরবানিটা কি? কোরবানি তো বুঝছেন, আমরা দুনিয়ার মানুষ কত নেতার জন্য কোরবান হয়ে যায়, স্বামী তার স্ত্রীর জন্য কোরবান হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? স্ত্রী স্বামীর জন্য কি হয়? কোরবান হয়।
ইসকাররা ربنا واجعلنا مسلمين لك وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মিলে দুরূদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী কুমিল্লা চান্দিনা উপজেলার ধর্মীয় দ্বীনি মাদ্রাসা বাতাগাশী উসমানিয়া দারুল আয়াতেম এতিমখানা মাদ্রাসার আজকের ইসলাহি মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি আলহাজ আব্দুল বারী খান বিএসসি হাফেজাহুল্লাহ, আজ আমার পর আপনাদের সামনে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান করবেন আমাদের সকলের প্রিয় মানুষ, গোড়া বাংলাদেশের হাজারো আলেমের উস্তাদ ফজিলাতুল শেখ মাওলানা নজির আহমদ আকরামাহুল্লাহ আলোচনা করবেন বাংলাদেশের নন্দিত মুফাসসিরে কোরআন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এবং মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী। আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করুন। আমন্ত্রিত এবং সামনে উপবিষ্ট কাবিল এহতেরাম হযরত উলামায়ে কেরাম,
মুআজ্জাজ মুরব্বিয়ান ইজাম, উপস্থিত মাদ্রাসা, স্কুল কলেজের তোলাবা, প্রিয় শিক্ষার্থীরা, স্নেহাস্পদ আমার প্রিয় তরুণ যুবক ভাইয়া, আপনাদের সকলকে আজকের এই মুবারক আয়োজনে, এই মুতাবাররাক আলিশান ইসলাহি মাহফিলের জান্নাতের পরিবেশে আন্তরিক অভিনন্দন। যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রহমান ও রাহিম আজকে 16 মে 2026 ইংরেজি জিলকদ মাসের একেবারে শেষ মুহূর্তে এই জান্নাতের পরশে রহমতের ছায়া মায়া দিয়ে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার সৌভাগ্য তৌফিক এনায়েত করলেন। নিজের সকল আবেগ মহান প্রভুর জন্য শুকরিয়া নজরানা করি, ভালোবাসার আবেগ দিয়ে জিন্দা মুসলমানের মতো কালেমাতু শুকর তেলাওয়াত করে নেই, সবাই মিলে করি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার একখানা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ইব্রাহিম আলাইহিস সালামের একখানা ফরিয়াদ আল্লাহর কাছে বড়ই প্রিয়, আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় দোয়াগুলোর মাঝে একটা দোয়া আল্লাহ তার কালামে নাজিল করেছেন। সেই দোয়াটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াখানা আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে কোরআন শরীফ নাজিল হওয়ার কয়েক হাজার বছর পূর্বে বাইতুল্লাহর পাশে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। কার কাছে প্রার্থনা করেছিলেন? আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওনার কলিজার টুকরা প্রিয় সন্তান, যার স্মৃতি, যার আয়োজনের উসিলায় আগামী 8-10 দিন পরে আমরা জিলহজ মাসের 10 তারিখ আল্লাহ চাহে তো আমরা কুরবানি এবং ঈদুল আজহার নামাজে যাব ইনশাআল্লাহ। সে ইসমাইল আলাইহিস সালাম তিনি পাশে বসে আমিন আমিন বলতেছিলেন।